দখলদার ইসরায়েলি বাহিনী এবং ফিলিস্তিনি পুরোদমে যুদ্ধ চলছে, জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা ছাড়া ইসরায়েলকে স্বীকৃতি দিবে না সৌদি আরব। আরও জানিয়ে দিব তুরস্কের বিমান হামলা ইরাকে 24টি পিকেকের লক্ষ্যবস্ত বিধ্বংস। আরও জানিয়ে দিব মধ্যপ্রাচ্যে সত্যির উত্তেজনা কমাতে চায় যুক্তরাষ্ট্র। সর্বশেষ জানিয়ে দিব বাংলাদেশকে আরো 600 মিলিয়ন ইউরো ঋণ দিবে জার্মানি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। তার আগে আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর আমাদের ভিডিওটি সর্বপ্রথম পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠান ছাড়া ইসরায়েলকে স্বীকৃতি দেবে না সৌদি আরব। এবার শুনুন বিস্তারিত। স্বাধীনতা ফিলিস্তিন রাষ্ট্র ছাড়া ইসরায়েলকে রাষ্ট্রের স্বীকৃতি দেবে না বলে জানিয়েছেন সৌদি আরব। বৃহস্পতিবার এক বক্তব্যে এ কথা বলেছেন সৌদির যুবরাজ মোহাম্মদ বিন সালমান। বক্তব্যে ফিলিস্তিনের ওপর ইসরায়েলি দখলকৃত ও অপরাধের সামলানো করেন তিনি। ব্রিটিশ বার্তা সংস্থা রাইটার্স এ খবর জানিয়েছে। সালমান বলেছেন, পূর্ব জেরুজালেমকে রাজধানী করে একটি স্বাধীনতা ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠান করতে চায় সৌদি আরব। এই লক্ষ্যে পূরণ না হওয়া পর্যন্ত অলংকার প্রচেষ্টা চালিয়ে যাব, আর আমরা অলংকার করছি যে স্বাধীনতা ফিলিস্তিন ছাড়া ইসরায়েলের সঙ্গে কোনো কূটনৈতিক সম্পর্ক স্থাপনা করা হবে না। সূরা কাউসারে দেওয়া ভাষণে এই মন্তব্য করেন যুবরাজ। বাদশাহ সালমানের পক্ষ থেকে বার্ষিক এই বক্তব্যের প্রদান করেন তিনি। ভাষণের আগে যুবরাজের সামনে শপথ গ্রহণ করেছে সূরা কাউসারের সদস্যরা। নাম প্রকাশ অনিশ্চিত দুটি সূত্রে জানিয়েছে, তেল আবিবের সঙ্গে রিয়াদের স্বাভাবিক সম্পর্ক স্থাপনা ওয়াশিংটনের প্রচেষ্টাকে উদ্বেগ করা হচ্ছে। এর নেতৃত্ব রয়েছে গত অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি অগ্রসর। যুবরাজ শেষ বক্তব্য থেকে ধারণা করা যায়, ইসরায়েলি অগ্রসরের অবসান না হওয়া পর্যন্ত মার্কিন প্রচেষ্টা ধোপে টিকবে না। গাজায় যুদ্ধ শুরু হওয়ার কয়েক সপ্তাহ আগে যুবরাজ সালমান জানিয়েছে ইসরায়েল সৌদির একটা চুক্তির সম্মতি আছে। এই দুটি সূত্র রাইটার্সকে আরো বলেছেন, ইসরায়েলের সঙ্গে সৌদির স্বাভাবিক কূটনৈতিক সম্পর্ক স্থাপনা কিছু বিলম্বন হবে। রিয়াদের জন্য এই আলোচনার সবচেয়ে লাভজনক দিক হিসাবে অনেক বিজ্ঞপ্তি যেটা ধারণা করেছেন তা হলো এর বিনিময় মার্কিনদের সঙ্গে একটা প্রতীক্ষা চুক্তি ধারা উন্নত করা হবে। জানিয়ে দিব তুর্কির বিমান হামলা ইরাকে 24টি পিকেকের লক্ষ্যবস্ত ধ্বংস করেছে। এবার শুনুন বিস্তারিত। তুরস্কের বিমান হামলায় উত্তর ইরাকে পিকেকে সন্ত্রাসীদের ব্যবহৃত 24টি লক্ষ্যবস্ত ধ্বংস করেছে বলে জানিয়েছেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। বৃহস্পতিবার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে এসব তথ্য নিশ্চিত করেছে। খবর ডেইলি সরবরাহ। এতে বলা হয়েছে, বিমান অভিযানটি ইরাকের পার্বত্য হালকুট, গাজায় কেন্দ্রীয় এবং তুর্কি সীমান্তের কাছে সীমান্তদের ঘাঁটি, আশ্রয় কেন্দ্র ও ডিমোএক্সটি লক্ষ্যবস্ত হিসেবে নিয়েছে। পিকেকের তুর্কির সীমান্তের কাছে উত্তর ইরাকে সন্ত্রাসী হামলায় পরিকল্পনা অভ্যস্ত হিসেবে ব্যবহার করে এই প্রায় তুর্কি ও উত্তর সিরিয়ার স্থাপনার উপর আক্রমণ চালায়। কুর্দিস্তান আঞ্চলিক সরকারের কেআইজ ধারা নিয়ন্ত্রণ উত্তর ইরাকে পিকেকের উপস্থিতি দৃষ্টি কেন্দ্রীয় ইরাকি সরকারের প্রভাব সামরিক তুর্কির অভিযানগুলো পিকেকের সন্ত্রাসীদের উপস্থিতিকে প্রায় বিপুল সংখ্যক দিকে নিয়ে গেছে। ফলে সন্ত্রাসী গোষ্ঠী তাদের অপারেশনগুলোর একটি বড় অংশ উত্তর ইরাকে অবস্থিত করেছে। এর মধ্যে রয়েছে মালাইড কন্ডোর অঞ্চলে একটি শক্তিশালী ঘাঁটি, যা ইরানি থেকে প্রায় 40 কিলোমিটার দূরে অবস্থিত। গত 25 বছরে তুর্কির সরকার উত্তর ইরাকে পিকেকের বিরুদ্ধে কয়েক ডজন সামরিক অভিযান পরিকল্পনা করেছে। 2022 সাল থেকে সামন্তীর স্থাপনা ধ্বংস এবং সীমান্তের করিডোর নিয়ন্ত্রণ রেখা ক্লাইড অপারেশনের অংশ হিসেবে বিমান হামলা চালায়। তুর্কির আক্রমণ অপারেশনের বছরের পর বছর ধরে উত্তেজনার কারণ হচ্ছে। আতঙ্ক এই ইসরায়েলের কাছে পিকেকের মোকাবিলা সহযোগিতা চাইছে এবং বগদাদ কাজ মাসে এই গোষ্ঠীটি নির্দিষ্ট সংগঠন হিসেবে চিহ্নিত করেছে। প্রায় 40 বছর সীমান্তে অভিযানে থাকা পিকেকে, যা তুর্কি, মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন দ্বারা গঠিত একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত। সংগঠনটি নারী এবং শিশু সহ 40,000-এরও বেশি মানুষের মৃত্যুর জন্য দায়ী।
আরো জানিয়ে দিব মধ্যপ্রাচ্যের সত্যির উত্তেজনা কমাতে চায় যুক্তরাষ্ট্র। এবার শুনুন বিস্তারিত। হিজবুল্লাহর বিশেষ যোগাযোগ যন্ত্র পেজার বিস্ফোরণের ঘটিতে মধ্যপ্রাচ্যের উত্তেজনা বাড়িয়ে তুলছে ইসরায়েল। দেশটির গোয়েন্দা সংস্কার মোদাসের কারসাজিতে মঙ্গলবার দক্ষিণ লেবাননে শত শত পেজার বিস্ফোরণ হয়। এ ঘটনায় ইসরায়েলকে অর্থনৈতিক সরবরাহ এবং সর্বোচ্চ অস্ত্র সহকার যুক্তরাষ্ট্র বলেছে। লেবাননের এই ঘটনায় ইসরায়েল তাদের অব্যাহত করেনি, তবে বুধবার মার্কিন সংবাদ মাধ্যম সিএন জানিয়েছে লেবাননে অভিযানের আগে যুক্তরাষ্ট্রকে জানিয়ে রেখেছিল ইসরায়েল। এ সময় অভিযানের বিস্ফোরণ তথ্য তারা সরবরাহ করেনি। গত 7 অক্টোবর ইসরায়েল হামাসের উপর উত্তেজনা হয়ে উঠছে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি। টানা 11 মাস ধরে পাল্টা হামলা চালিয়ে ইসরায়েলের প্রতিশোধ স্থাপনা থামছেন না। বিশ্বজুড়ে তীব্রভাবে যুদ্ধবিরতির দাবি উঠলেও বিবেক নড়ছে না ইসরায়েলের। এর মধ্যে কাতার, মিশর এবং সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে গাজায় যুদ্ধবিরতির জন্য মধ্যপ্রাচ্যকারী হিসেবে কাজ করছে যুক্তরাষ্ট্র। প্রশ্ন উঠছে ইসরায়েলকে লেবাননে হামলার ব্যাপারে সম্মতি দিতে ঠিক কোন প্রক্রিয়ার মাধ্যমে উত্তেজনা কমাতে চায় যুক্তরাষ্ট্র। বলা হচ্ছে গত 7 অক্টোবর গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে 10 বার মধ্যপ্রাচ্য সফর করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। সর্বশেষ বুধবার কায়রো সফর করেছেন এই মার্কিন কূটনৈতিক। ব্লিংকেন মিশরে গিয়েছেন গাজায় যুদ্ধবিরতির আলোচনা অগ্রগতির লক্ষ্যে। আর সেই সময় লেবাননের নজরবিহীন কায়দার পেজার বিস্ফোরণ ঘটনা ঘটল। ইসরায়েলের প্রতিটি পদক্ষেপ মার্কিন প্রশাসন ওয়াশিংটন থাকলে এই ধরনের সামরিক অভিযানের কথাও মার্কিন প্রশাসনের গোপন থাকার কথা নয়। পেজার বিস্ফোরণের ঘটনায় বিবৃতিতে ইরান সমর্থিত হিজবুল্লাহ বলেছে এই অর্ধমূলক অগ্রসরের জন্য সম্পূর্ণভাবে দায়ী ইসরায়েল। অবশ্য এই পাপপূর্ণ অগ্রসরের জন্য তারা ন্যায্য শাস্তি পাবে। আর ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস জানিয়েছে পেজার বিস্ফোরণে বড় পরিসরে ইসরায়েলের যুদ্ধর বাঁধানো পরিকল্পনা। আর এই প্রভাব্ধ ইসরায়েলকে শুধুমাত্র ব্যর্থ ও পেজার দিকে নিয়ে যাবে। সব মিলিয়ে যুদ্ধ থামাতে কার্যকর পদক্ষেপ গ্রহণে যুক্তরাষ্ট্রের দুতিলায় বিটেল প্রশ্নের সম্মুখীন ইসরায়েল এবং ফিলিস্তিনি আন্দোলনে হামাসের পক্ষ থেকে সর্বশেষ যা বলা হয়েছে তাতে মনে হচ্ছে চলমান যুদ্ধ আরো বিলম্ব হবে। প্রতিরক্ষা মন্ত্রী ইবেন গ্যাল জানিয়েছে যুদ্ধের নতুন অধ্যায় প্রকাশ করেছে ইসরায়েল। সেনাদের সঙ্গে সাক্ষাতে এই মন্তব্য করেন তিনি। অন্যদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রস্তুতি যুদ্ধবিরতির প্রস্তাবে সার জানিয়ে আসছে হামাস। নতুন কোন শর্ত ছাড়াই গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি চাই গোষ্ঠীটি। কিন্তু ইসরায়েলের অনর্থ অবস্থানের কারণে হামাসের নতুন রাজনৈতিক প্রধান ইয়াহিয়া সিনওয়ার বলেছে গাজায় দীর্ঘ যুদ্ধের জন্য প্রস্তুত হামাস। গাজা যুদ্ধ অবসানে দ্বিতীয় রাষ্ট্র ভিত্তিতে সমাধান চায় সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত। ফিলিস্তিন রাষ্ট্রের অব্যাহত মেনে না নিলে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক হবে না বলেও জানিয়েছেন দেশদূতি। 11 মাস ধরে গাজা ইসরায়েলের যে নৃশংসতা চালিয়ে যাচ্ছে তা বন্ধ করতে সুনির্দিষ্ট পদক্ষেপ গ্রহণে যুক্তরাষ্ট্র এবং তার মিত্রদের রাজি নয় বলে দাবি করেছেন সৌদি আরব সাবেক গোয়েন্দা প্রধান প্রিন্স তুর্কি আল ফয়সাল। প্রিন্স তুর্কি সৌদি আরবের প্রভাবশীল দুর্গ কূটনৈতিক অন্যতম, যিনি বলা যায় ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকের কারণ ইতিবাচক, কিন্তু এরপর যুক্তরাষ্ট্রের আলোচনা করতে ব্যর্থ হচ্ছে। যারা কারণ এমন টানা যুদ্ধ কোন পদক্ষেপের জন্য অস্ত্রতে নেই। এছাড়া ফিলিস্তিনের ইস্যুতে মার্কিন নীতির কঠোর সমালোচনা করে আসছে যুক্তরাষ্ট্র। আসন্ন প্রেসিডেন্ট নির্বাচন আইন গিল প্রার্থী প্লাট জি হিস্টার দাবি গোয়েন্দা সংস্কার এবং রিপার্সিয়ার মিশরে ইসরায়েলে অর্থ পাঠাচ্ছে। এতে করে যুক্তরাষ্ট্র জনগণ তেল আবিব থেকে বঞ্চিত হচ্ছে। আর যুক্তরাষ্ট্র সহযোগিতা বন্ধ করলে চোখের পলকে গাজা যুদ্ধ বন্ধ হতে পারে। সম্প্রতি দি রেহেনা ডিও সরকে সাক্ষাৎকারের সময় জিও বলেছেন গাজা এই ইসরায়েলের জন্য যুক্তরাষ্ট্র যুদ্ধ। এই মার্কিন রাজনীতিবিদ বলেন নারী, শিশু ও নিরীহ বেসামরিক নাগরিকদের হত্যার ব্যবহারে অস্ত্র 80% বর্তমান যুক্তরাষ্ট্র দিচ্ছে। আমরা অর্থ সহায়তা এবং কূটনৈতিক রক্ষা কাজে এবং গোয়েন্দা সংস্কার তথ্য দিয়ে যাচ্ছি। ফলে এখনো যুক্তরাষ্ট্রের সম্পূর্ণ স্থগিত রয়েছে। এটা আমাদের যুদ্ধ। একে ইসরায়েলের মধ্যে বলা অনেক দিক থেকে ভুল। এটা যুক্তরাষ্ট্রের যুদ্ধ। আমরা এই যুদ্ধের দায়িত্বে আছি। আমরা এই যুদ্ধের চোখের পলকে থামাতে পারি। সামরিক এই আলোচনা এবং রম তুলে ধরার সময় এসেছে। গাজা যুদ্ধ বন্ধে ইসরায়েলের
ইসরায়েলের প্রশাসনের দিকে দায়ী তোলা শিশু ভুল, কারণ ইসরায়েলে গত কয়েক সপ্তাহে যুদ্ধের বন্ধের ব্যাপক বিক্ষোভ পরেও গাজা ইস্যুতে নড়ছেন হচ্ছে না বেনিয়ামিন নেতানিয়াহু সরকার। তার কারণ অস্ত্র এবং অর্থের যোগাযোগ বন্ধ না করলে যুদ্ধে থামানো যাবে না, আর সেই কাজটি করে আসছে যুক্তরাষ্ট্র। আর এটি গত কয়েক মাস আগে অনুধান করতে পেরেছে যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া। গাজা যুদ্ধের প্রতিবেদনে গত এপ্রিল মে মাসে যুক্তরাষ্ট্রের অনেক বিদ্যালয় ক্যাম্পাসে মার্কিন প্রশাসনের বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ হয়। এই বিক্ষোভ ছড়িয়ে যায় ইউনিভার্সিটি অব ক্যালটি, ইউনিভার্সিটি অব সিগ্রিগান, ম্যাসাচুসেটস ইউনিভার্সিটি অব টেকনোলজি, কলম্বিয়া ও ইউনিভার্সিটি গুলিপেজার। এ সময় শিক্ষার্থীদের প্রক্রিয়া পুলিশ সদস্যদের ঘটনা ঘটে। বিক্ষোভকারীদের অনেক যুক্তরাষ্ট্রের সামরিক অস্ত্র তৈরি করতে বিনিয়োগ কমান্ডোর আহ্বান জানিয়েছে। এর উপর ইসরায়েলি অস্ত্র সরকার কোম্পানিগুলো থেকে বিনিময় করে আসছে যুক্তরাষ্ট্র। এই শিক্ষার্থীদের এসব বিনিয়োগ যুদ্ধের যুক্তরাষ্ট্র বিধিনীতি করেছে বলা হয়ে থাকে। এর ফল যুক্তরাষ্ট্র এখন গাজা যুদ্ধ বন্ধের বড় পদক্ষেপ যদি নিতে হয় সেটা যুক্তরাষ্ট্রকেই নিতে হবে। আরো জানিয়ে দিব, বাংলাদেশকে 600 মিলিয়ন ইউরো লোন দিবে জার্মানি। এবার শুনুন বিস্তারিত। নবায়নযোগ্য জল পানির জন্য বাংলাদেশকে 600 মিলিয়ন ইউরো দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন জার্মানি। বুধবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে এই প্রতিশ্রুতি দেন জার্মান রাষ্ট্রদূত আখিল ট্যাক। তিনি বলেন, বাংলাদেশের সঙ্গে জার্মানির দীর্ঘস্থায়ী সম্পর্ক রয়েছে এবং সম্প্রতি বছরগুলোতে এটি 1 বিলিয়ন ইউরো সহযোগিতা দেওয়ার অভ্যন্তরীণ উন্নত অংশীদারের একদিক পরিণত হয়েছে। জার্মানি ইতিমধ্যে বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানির জন্য 50 মিলিয়ন ইউরো সরবরাহতা প্রস্তাব দিয়েছে। আখিম টেস বলেছেন, নবায়নযোগ্য জ্বালানির জন্য জার্মানি 8 বছর মধ্যে 6 বিলিয়ন ইউরো ঋণ দেবে। এটি একটি বিশেষ সুবিধা, কারণ কয়েকটি দেশের মধ্যে বাংলাদেশ এটি যার এই সহযোগিতা পাচ্ছে।